নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় স্পঞ্জিয়া টোস্টা। অ্যাকচুয়ালি দিস ইজ মাই সেলফ স্টাডি উইথ স্পঞ্জিয়া। আসলে স্পঞ্জিয়া কি আমরা জানি তৈরি হয় স্পঞ্জ থেকে, এবং সমুদ্রের জলের চলাচলের সঙ্গেই এর জীবনের সঙ্গে সম্পর্ক আছে। তেমনি একটা বস্তু থেকেই তৈরি হয় স্পঞ্জিয়া টোস্টা। স্পঞ্জকে টোস্ট করে ভাজা ভাজা করে তার থেকে ওষুধ তৈরি করে মাদার টিনচার, তারপর পোটেন্টাইজেশন। তাই এর নাম স্পঞ্জিয়া টোস্টা। খুব অদ্ভুত প্রকৃতির এর মানসিকতা। কমিউনিকেটিভ, কোম্পানি ডিজায়ার, ফ্রিভোলাস, লিবার্টিনিজম, ইন্ডিপেন্ডেন্ট এবং কনফিডেন্স, এইটা ওর বেসিক মেন্টালিটি। যদি একটু ভিতরে ঢুকে দেখা যায় তাহলে দেখব এর অ্যাংজাইটি খুব আছে। কেন একে বলেছেন এই হার্ট রেমেডি। হার্ট অর্থাৎ হৃদয়, অর্থাৎ এর মনের মধ্যে, হৃদয়ের মধ্যে অনেক ঘটনা আছে। যে ঘটনা, যে ফ্যাক্টরস তার মানসিকতার মধ্যে বহু অ্যাংজাইটি এবং ফিয়ারের জন্ম দিতে পারে। আমরা স্পঞ্জিয়া পড়তে গিয়েও দেখব বহু অ্যাংজাইটি আছে, বহু ফিয়ার্স আছে। যেমন অ্যাংজাইটির মধ্যে আমরা যেমন একটা দেখেছি খুব কমন, অ্যাংজাইটি পেইন ইন দ্য চেস্ট ইন দ্য, সেখানে দুটো ওষুধ আছে, একটা স্পঞ্জিয়া টোস্টা আর একটা ভ্যানিলা। আরেকটা ওষুধ আছে আনকমন, সেটা এখানে বলছি না। স্পঞ্জিয়া ভ্যানিলার মধ্যে সবচেয়ে বড় তফাৎ, ভ্যানিলা হারমোনি এবং গ্র্যাটিটিউড ছাড়া নর্মালি হয় না। আর স্পঞ্জিয়াতে গ্র্যাটিটিউডও নেই, হারমোনিও নেই। এইভাবে আমরা আলাদা করে ভাবতে পারি। ফলে গ্র্যাটিটিউড ছাড়া যেমন ভ্যানিলা হয় না, হারমোনি ছাড়া যেমন ভ্যানিলা সাধারণত হতে চায় না, তেমনি স্পঞ্জিয়ার মধ্যে এইসবের ধারে পারে নেই। স্পঞ্জিয়ার ডিউটি রেসপন্সিবিলিটিতেও নেই। অথচ স্পঞ্জিয়ার মধ্যে আমরা দেখব স্যাডনেস, ইম্পোর্টেন্স উইথ। এটা ডক্টর মহান্তির ভিডিও থেকে জানা গেছে। উনি একটা কেস বলছিলেন যেখানে এক ভদ্রলোক, তার বোন বা দিদি, ব্রাদার এবং তার মা দুজনেই কিডনি খারাপ হয়ে মারা গেছে। তার ডায়ালিসিস চলেছে, তার কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে, তাতে কোনোটাই কিন্তু লাভ হয়নি। আলটিমেটলি তাদের চলেই যেতে হয়েছে। এর থেকে না ধারণা হয়েছে এসব কিছু হয় না। যখন তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে আপনার তো ডায়ালিসিস করতে হবে, উনি বলছেন না আমি করব না, সরাসরি বলেছিলেন। সেই দিক থেকে ডেফিয়েন্ট এবং স্যাডনেস, ইম্পর্টেন্সি উইথ ধরে মেইন রুব্রিকে দুটো ধরে উনি স্পঞ্জিয়া দিয়েছিলেন। সেই ভদ্রলোক তাতেই ভালো হন। এই যে অদ্ভুত ব্যাপার যে তার সর্বস্ব গেছে। কেন ইম্পোর্টেন্সি বলেছে? ইম্পোর্টেন্সিতে কি হয়, সমস্ত রকম চেষ্টা করলেও ফেল, সেই তো ইম্পোর্টেন্সি। কে কী করেছে?
সমস্ত রকম চেষ্টা করেছে, তার প্রপার্টি সেল করেছে, কিন্তু দিদিমাকে বাঁচাতে পারেনি। তাহলে আর আমি ওই পথে যাবো কেন? তাই সে ডিপেন্ড হয়েছে। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। একটা ঘটনা বলি প্রথমে। একদিন একটা বাচ্চা, এই 2.5 বছর 3 বছর হবে, মা বাবার সাথে এসছে। ঢুকতে ঢুকতেই বলছে, দাদা আমার জ্বর। কি ব্যাপার? বলছে শরীরটা খারাপ। এই বলতে বলতে একটু ঢুকে গিয়ে মার সঙ্গে বসে পড়লো। মা কষ্ট বলতে যাচ্ছে কি হয়েছে, কাল থেকে জ্বর ইত্যাদি। ও বলছে আমি। তার মানে কি? ও বলবে, মাকে বলতে বারণ দিচ্ছে। অর্থাৎ তার কষ্টটা সে বলবে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট। এবার বসলো, বলছে আমার না পায়ে ব্যথা। বললো কখন হয়? এই জ্বরের সঙ্গে। আমরা রুব্রিক জানি, লেগ পেনস, ফিভার উইথ, এটা ধরা যেতে পারে। আর এই ক্যারেক্টারের মধ্যে কি বলছে? ও বলছে আমার পায়ে এইখানে ব্যথা, একটু দেখো হাত দিয়ে। অর্থাৎ তার ব্যথাকে ডাক্তারবাবুর সঙ্গে কমিউনিকেট করাচ্ছে। সো দ্য বেবি ইজ কমিউনিকেটিভ। অর্থাৎ কমিউনিকেটিভ, ইন্ডিপেন্ডেন্ট, কনফিডেন্ট। তারপরে ওই রুব্রিকটা, জ্বরে পা ব্যথা। আর কি বলেছে? শরীরটা খারাপ, অর্থাৎ ডিলিউশন, সিক বিইং ধরা যেতে পারে। এগুলো দিলে ওষুধ আসে স্পঞ্জিয়া, এবং স্পঞ্জিয়া দিতেই পরের দিনই সে সুস্থ হয়ে গেছে। এই যে ঘটনাটা, সাধারণত এইসব সাধারণ ফ্যাক্টরস থেকে ওষুধ দিলে খুব সুন্দর কাজ করে। কিন্তু আমাদের মাস্টারমশাই একটা কথা বলেছেন, যে এই যে হাই স্পিরিটেড মানুষটা একসময় অ্যাওয়ারনেস হাইটেন্ড হয়ে যায়, অর্থাৎ অতি সাবধানী হয়ে যায়। এত সাবধানী হয়ে যায় যে সে সাধারণ যে কাজগুলো করণীয় সেটাও সে যেন করে না, করতে চায় না, ভয় পায়। এটাই এর একটা পারসেপশনের ডিফেক্ট। সেই পারসেপশনের ডিফেক্টটা আমাদেরকে বোঝা দরকার। কীরকম? উনি বলছিলেন, এক ভদ্রলোকের কোলেস্টেরল বেড়ে গেছে, তাহলে কি করতে হবে? ভাজা পোড়াটা কম খেতে হবে। তো সেই ক্ষেত্রে কোনো ডাক্তারবাবু তাকে বলেছেন ভাজা টাজা কম খেতে হবে, তেল মশলা যত কম খাওয়া যায়। উনি বাড়িতে এসে এত সাবধানী হয়ে গেলেন যে সবজি রাঁধতে গেলেও 2 ফোঁটা তেল দেওয়া যাবে না। তো এইটাই এর ওয়াইফ ডাক্তারবাবুর কাছে কমপ্লেন করেছেন, যেই এত সাবধানী, যে মানুষটা একেবারে বেপরোয়া মানুষ ছিল, কোনো কিছু তোয়াক্কা করতো না, কি কখন খাবে না খাবে এর কোনো হিসাব ছিল না, সেই মানুষটা যে এইরকম হয়ে গেল কেন? আসলে স্পঞ্জিয়ার এই পরিবর্তনের ক্ষেত্রে কিছু ঘটনা থাকে, হিস্ট্রি, একটা ফিয়ার বা ফ্রাইটফুল কোনো ঘটনা, অভিজ্ঞতা তার থাকে। সেই অভিজ্ঞতা থাকার ফলে তার পরবর্তী ক্ষেত্রে মনের মধ্যে পরিবর্তন এসে যায়। যে বুঝতে যায় যে ঘটনাগুলো, তাকে যেটা বলা হয় সেটাকে ঠিক অ্যাকুরেটলি বোঝে না, সেইভাবে বোঝে না, না বুঝে তখন তার ভুল কনসেপ্ট করে, ভুল পারসেপ্ট করে, ভুল আন্ডারস্ট্যান্ডিং করে। এখানে একটা রুব্রিক বলেছেন, স্যার, মিস্টেকস মেকিং পারসেপশনস, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট হি হ্যাজ সিন অর হার্ড। যেটা শোনে বা দেখে সেইটাকে সে মিসআন্ডারস্ট্যান্ড করে, এবং মিসআন্ডারস্ট্যান্ড করে তার পারসেপশনটাই ভুল হয়ে যায়। এই ভদ্রলোক যেমন, তার বলেছে তেল খাওয়া বারণ, বলে একেবারেই 2 ফোঁটা তেলও দিতে পারবে না, এরকম করে হয় নাকি রান্না?
এই ভদ্রলোক এইরকম পারসেপশন তৈরি হয়েছে। ঘটনাটা কি, এটা যদি বুঝতে হয় তাহলে এর আগের একটা হিস্ট্রি থাকতে হবে, হিস্ট্রি নিতে হবে। তার কোনো না কোনো একটা ফ্যাক্টর তাকে মানসিকভাবে একটু দুর্বল বা সেন্সিটিভ করে দিয়েছিল। আমরা দুটো রুব্রিক এখানে মনে করতে পারি, রুব্রিক দিয়েই আজ আলোচনা করি, তাহলে বোঝা যাবে। যেমন একটা হরিবল থিং, স্যাড স্টোরিজ এফেক্টস আর প্রফাউন্ডলি, অর্থাৎ কোনো একটা হরিবল ঘটনা, কোনো একটা বিভৎস ঘটনা সে দেখেছিল, যে ঘটনাটা তাকে বিচলিত করে দিয়েছে, বিচলিত করে রেখেছে। অথবা আরেকটা রুব্রিক যে তার ডুয়েলস অন পাস্ট disagreeable occurrences, frightful scene of some mournful events tormented by, যেটা থেকে তার মনের মধ্যে শিহরণ জাগে ওই ঘটনাটা। কি ঘটনা? হয়তো তার মাসি, হয়তো তার রিলেটিভ, হয়তো তার বাড়ির কেউ কি করুণ ভুগে মারা গেছে, ওটা ভাবলেই আমার মনের মধ্যে শিহরণ জাগে। এই যে ঘটনাটা, সেই ঘটনাটা তার মনে এমন রেখাপাত করেছে, ফলে কোনো ডাক্তারবাবু তাকে ইনস্ট্রাকশন দিয়েছেন তুমি তেল কম খাও, ও পুরো তেল ছেড়ে দেবে। অর্থাৎ মিস্টেকস মেকিং পারসেপশনস, ভুল করে, পারসেপশানে ভুল করে, কি করে? আন্ডারস্ট্যান্ডিং, ভুল পারসেপশন করে, ভুল বোঝায়। কিসের? সাধারণ কথাকে, সাধারণ জিনিস দেখা বা বোঝাকে সে ভুল করে ফেলে। তাই এ ধরনের হাইপার সেন্সিটিভ, অর্থাৎ অতি সচেতন হয়ে যায়। এই অতি সচেতনতাই পরবর্তী ক্ষেত্রে তার সমস্ত অস্বস্তি সৃষ্টি করে। এবং এই অতি সচেতনতাই আমাদেরকে স্পঞ্জিয়ার মতো ওষুধকে, অনেক ওষুধ আছে এখানে, স্পঞ্জিয়ার মতো ওষুধকে বা এই ধরনের ওষুধকে খুঁজে বার করতে সাহায্য করবে। একটা ঘটনা বলি। বছর 10-11 বছরের বয়সের একটা ছেলে একদিন মা বাবা নিয়ে এসছে। মা বাবা বলছেন এ একটা বেপরোয়া ঝড়ের মতো ছেলে ছিল, কোনো কিছু তোয়াক্কা করতো না, সেই ধরনের ছেলে। হঠাৎ এটা কি হয়ে গেল, এখন স্কুলেই যাবে না, বাড়ি থেকেই বেরোবে না, তার মানে কেন এরকম হলো? বলতে বলতে বলছেন একদিন কোনো জায়গায় যাচ্ছিলেন ওনারা, ছেলে এবং তার ছেলের মা বাবা শুদ্ধ, সামনেই একটা অ্যাক্সিডেন্ট ঘটতে দেখেছে। কি একটা মোটরসাইকেল একটা গাড়িকে মেরেছে, বা গাড়ি মোটরসাইকেল মেরেছে, হতে পারে মেবি। চোখের সামনে এই ঘটনাটা হয়েছে। ছেলেটা তখন বলল, ওই অ্যাক্সিডেন্টের ভদ্রলোকটা পড়ে গেল। ছেলে বলল মরে গেল। এই যে ঘটনাটা এর মনে এমন রেখাপাত করেছে। আর মা সেই সময় বলেছে, দেখেছো একটু সাবধানে না চললে কি হয়, বাড়ি থেকে বেরোতে হলেই এই সাবধানতাটা মাথায় নিতে হবে আগে, তারপরে রাস্তায় বেরোতে হবে। এই যে কথাটা, এই কথাটা ভুল ইন্টারপ্রিটেশন করে ফেলল ছেলে, এবং তার মধ্যে এমন একটা ভয় সৃষ্টি হলো, বাইরে বেরোলেই কিছু হবে। ওই যে একটা রুব্রিক আছে না, ফিয়ার হ্যাপেন। তাই এই ছেলেটার ইতিহাস নিয়ে তাকেও ওষুধ নেওয়া হয়েছিল এই রুব্রিকগুলো ধরে। প্রথমত ওইরকম একটা বেপরোয়া ছেলে, ওইরকম একটা হাই স্পিডের ছেলে, সে হঠাৎ করে এত সাবধানী হয়ে গেছে যে বাড়ি থেকেই বেরোবে না, স্কুল যাওয়া বন্ধ। অর্থাৎ অ্যাওয়ারনেস হাইটেন্ড হয়ে গেল। কি দেখে? ওই অ্যাক্সিডেন্ট দেখে, যে অ্যাক্সিডেন্টে একটা ইয়াং ছেলে মারা গেল। অর্থাৎ রাস্তায় বেরোলে কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, এইটা তার মাথায় ঢুকে গেল। মা বলেছে সাবধানে চলতে হয়। অর্থাৎ এই যে ঘটনাটা, এই ঘটনাটাই ওকে স্পঞ্জিয়া করে দিয়েছিল।
ওকে স্পঞ্জিয়া দেওয়া হয়েছে। এখানে যদিও পাশাপাশি এই রুব্রিকগুলো নিয়ে পাশাপাশি ভ্যানিলাও আসে, কিন্তু ভ্যানিলা কিন্তু স্পঞ্জিয়া ভ্যানিলার মধ্যে সবচেয়ে বড় তফাৎ, ভ্যানিলা যেমন হারমোনি থাকবে, ভ্যানিলায় গ্র্যাটিটিউড থাকবে, আর স্পঞ্জিয়ায় হারমোনিও নেই, গ্র্যাটিটিউডও নেই। স্পঞ্জিয়ার মধ্যে ডিউটি রেসপন্সিবিলিটি সেন্সও থাকে না, যদিও এটা এক্সক্লুসিভ, যদিও এটা ব্লিসফুল, অর্থাৎ হেসে খেলে চলে বেড়ায়, তবু এর সাথে ভ্যানিলার প্রচুর তফাৎ। তাই একে স্পঞ্জিয়া দেওয়ায়, যে মোটে বাড়ি থেকেই বেরোচ্ছিলেন, স্কুলে যাওয়ার কথা তো দূরে, দুদিন পরেই বলে, মা কবে স্কুল যাব। এই হচ্ছে হোমিওপ্যাথির ম্যাজিক। ঠিক পয়েন্টটা ধরতে হবে, ঠিক জায়গাটা বুঝতে হবে, ঠিক খবরটা নিতে হবে এবং ঠিক রুব্রিকটা আইডেন্টিফাই করতে হবে, তবে এইরকমই ম্যাজিক হবে। আজ এইখানে শেষ